নিরামিষ ফুলকপি তো অনেক রকমভাবেই বানিয়েছো, একবার এইভাবে ভাজা মশলা দিয়ে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে। তার জন্য প্রথমে মিক্সির জারে টমেটো, আদা আর লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে রেখে দেবো, পরে রান্নাতে ব্যবহার করব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে, গোটা জিরে, হাফ চামচের থেকে একটু বেশি গোটা ধনে আর গোটা গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপিটা আগে আমি নুন জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপর নুন আর হলুদ দিয়ে বেশ লালচে করে ফুলকপিটাকেও ভেজে তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় আদা, টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম, সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে টমেটো আদা কাঁচা গন্ধ না যাওয়া অবধি কষিয়ে নেব। টমেটো আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এইবার এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর যে জল দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলুটাকেও দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ফুলকপি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যে আগে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর বেশ তেলটা উপরে ভাসা ভাসা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। একবার এইভাবে নিরামিষ ফুলকপি বানিয়ে দেখো, গরম ভাত বা রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।